ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে তোমাদের জন্য খুব সহজ সিম্পল একটা রেসিপি নিয়ে এলাম। সেটা হচ্ছে কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। রেসিপিটা খুবই সহজ, দেখলেই তোমরা বুঝতে পারবে আর কত তাড়াতাড়ি এটা হয়ে যায়। সেই জন্য একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। আর নিয়ে নিয়েছি কুমড়ো। এটা কাঁচা কুমড়ো আছে, খুব বেশি পাকেনি, তাই জন্য আমি খোসাটা আর ফেলিনি। খোসাটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নেবার পর এবার আমি একটা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেল আমি এখানে 2 টেবিল স্পুন মতন দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ফোড়নে রাঁধুনি। রাঁধুনি ছাড়াও রান্নাটা কিন্তু কালো জিরে দিয়েও হয়, কিন্তু রাঁধুনি দিলে কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে। তো রাঁধুনির সাথে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যখন রাঁধুনি আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বার হবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা কুমড়োগুলো। কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল যদি কেউ কখনো না খেয়ে থাকো, একবার ট্রাই করে দেখতে পারো রেসিপিটা ভালো লাগলে। কুমড়োটাকে কিছুক্ষণ সময় একটু ভেজে নেব তেলের মধ্যে, তাহলে কাঁচা কুমড়োর যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। কুমড়োটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। নুন বা হলুদ এখন আমি কিছুই দেব না এর মধ্যে। আগে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিই। নাড়িয়ে চাড়িয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি জল। জলটা তোমাদের প্রয়োজন মতন দেবে। এখানে আমি 1 গ্লাস জলের ব্যবহার করেছি। ঝোলের পরিমাণটা যে যা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবে। এবার কাঁচা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছটাকে কিন্তু ভাজা যাবে না, এভাবেই কাঁচা অবস্থায় দিতে হবে। একবার রাঁধুনি ফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়ে দেখবে, খেতে অসাধারণ হয়। তবে কাঁচা কুমড়োর বদলে পাকা কুমড়ো দিয়েও তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই। কাঁচা কুমড়ো দিয়ে বেশি ভালো লাগে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, জলের সাথে মিশিয়ে দিলাম। আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি, তোমরা চাইলে গরম জলের ব্যবহার করতে পারো, তবে সেটার দরকার হয় না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ। ব্যাস, আর কোনো মশলার কিন্তু আমাদের এখানে প্রয়োজন নেই। এবার মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাছটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর ইলিশ মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না, সেটা আমরা সবাই জানি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ফিরে আসলাম, দেখো মাছটা কিন্তু তৈরি হয়ে গেছে। চাইলে তোমরা এ সময় একটু কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো, আমি আর দিইনি এখানে, যেহেতু আমি ফোড়নে ব্যবহার করেছি 4টে কাঁচা লঙ্কা, সেই জন্য আর দিইনি। চাইলে তোমরা এই অবস্থায় কিন্তু কাঁচা লঙ্কা যোগ করে দিতে পারো। আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।